আমার আর একটা ভাই চেনো তোমরা সবাই, তোমাদের সম্মানীয়, বরণীয়, স্মরণীয়, আমার কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? আমার নওশাদ ভাই চেনুনি? সে একটা আলাদা কেস করেছে। আল্লাহ চাইলে ভবিষ্যতে আরো অন্যান্য ভাই আরো কেস করতে পারে না পারে না? জোরে বলে পারে। তিনটে ভাই বললো তুই আর বলিস নি কেন, চুপ করে গেলি। কি চুপ করবো নি বল? যার জন্য চুরি করি সেই বলে চোর। তোদের জন্য মারামারি করছি। না তুই বল, তুই বল, তুই না বললো হবে না, বল। আমরাও বলছি হ্যাঁ চলো ইনশাআল্লাহ আরেকবার লাগা যাক। কি গো? হ্যাঁ তো বড় সাহস। হ্যাঁ আল্লাহ আমাদের হেফাজত করে। আসে আমি যেদিকে ছিলাম আমি সেদিকে যাই। এত করা ছেলে, যুবক, বাপ, চাচা, ভাই, আমার কমিটির ছেলেরা বসে আছে, এত করা ছেলে বসে আছে। মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন। অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ যাবো কি? এ যুবক, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে আমার রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে বলেন। এলাকায় দেখবে লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? জোরে বলো। দেখবে কপালে কাবা শরীফ জোটে নেই, আবার দেখে ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবা শরীফে গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে হবে না? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাই ইসহাক সিদ্দিকী বলে যাবার দরকার নেই কাবা, আজও বলে যাচ্ছি যাবার দরকার নেই মদিনা শরীফে। এটা তৈরি করবে দুবজালি গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা আমার রাসূলুল্লাহ আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। যাবার দরকার নেই ফুরফুরা। যে দুবজালি গ্রাম ছিঁড়া কাটায় শুয়ে থাকবে, ছিঁড়া চাটায় শুয়ে থাকবে, ছিঁড়া কম্বলে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে আমার দাদা হুজুর কেবলা তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। ছুটাছুটি করার দরকার আছে? মনে স্থির করো, আল্লাহ বসে বলো, শোনা দেবে। শোনা নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন। যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। যে আমার মাজারে একবারে এলো, কিয়ামতের দিনে তাকে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হলো। আর রাসূলের শাফায়াত যে পেল বেহিসাব সে জান্নাতি হলো। জোরে কও। আমি জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলবো, একবার কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, খেটে খুঁটে একবার উমরায় চলে যাও, একবার কাবা শরীফে চলে যাও। এখন তো 50-60 হাজার টাকায় উমরা হচ্ছে না, হয়নি? কথা বলেন, কথা বলেন। হচ্ছে তো। গরিব মানুষ পয়সা নেই, আমি একটা সিস্টেম বলে লিখে নাও বা মনে ধরে নাও, ব্রেনে গেঁথে নাও, একটা ভাঁড় বানাও। ভাঁড় বোঝো? মাটির ভাঁড়। লক্ষ্মীর ভান্ডার নয়, মানে লক্ষ্মী লক্ষ্মী করে কে বলতো? লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার নয়। লক্ষ্মীর ভান্ডার বললে, হ্যাঁ, একবার জিজ্ঞেস করছে নিজের মনকে বালিশে মাথা দিয়ে, লক্ষ্মীর ভান্ডার হলো, নজরুল ভান্ডার হলো নি কেন? কথা বলেন দেখেন বাপেরা। একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করেছে লক্ষ্মীর ভান্ডার হলো, আবুল কালাম আজাদ ভান্ডার হলো নি কেন? একবার চিন্তা করেছো সত্যি লক্ষ্মীর ভান্ডার হলো আমার দাদা হুজুর কেবলা স্বাধীনতা সংগ্রামী
তা আমার দাদা পেয়ে নামে আবু বকর ভান্ডার হলো নি কেন? বললেই বলি সাহেব ভাই বলছে, বাড়ির সমাজ চিন্তা করো না। আচ্ছা হিন্দু ভাইদের জন্য লক্ষ্মীর, কথা বোঝা যাচ্ছে, হিন্দু ভাইদের জন্য লক্ষ্মীর ভান্ডার, আচ্ছা মুসলমানদের জন্য নজরুল ভান্ডার। কারণ আছে অনেক, অনেক কারণ আছে বাপ। বললে মা মার খায়, না বললে খালা ব্যাংক খায়, না বাপ ব্যাংক খায়, নাকি একটা আছে। হ্যাঁ বুঝবে চাচি, জোরে বলো বুঝবে চাচি। বেলা হলো, বেলা হচ্ছে তো, হচ্ছে না? বোঝা যাচ্ছে কিছু? আরো বুঝবে, আরো বুঝবে, আরো বুঝবে। হ্যাঁ বুঝছে নয়? এবারে সিধে মুসলমান হবে। সাপ কখন সিধে হয়? মরার পরে। এরাও সিধে হবে, মরার আগে হবে না পরে হবে সেটা আমার আল্লাহ জানে। হ্যাঁ হবে, হবে সিধে হবে রে বাবা। সিধে হওয়ার সুযোগ খুঁজছে, সুযোগ পেলেই দেখবে খুনি সিধে করে দেবে একদম। যে একটা ভাঁড় বানাও, মাসে 1000 টাকা ফেলো, কত? 12 মাসে 5 বছরে 60,000। ওই 60,000 টাকা নিয়ে মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে খেটে খেটে আল্লাহ না খেয়ে না যে 60,000 টাকা জমিয়েছি আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ পাক, তুমি আমার কাবা শরীফকে কবুল করো, তুমি আমার কাবাকে কবুল করো, তুমি আমার কাবাকে কবুল করো। এ যুবকেরা যদি খালেস নিয়তে নিয়ত করতে পারো, আমার আল্লাহ পাক তোমার আমার নিয়ত কবুল করে আমার আল্লাহ তোমাকে আমাকে আল্লাহর কাবায় দাঁড় করিয়ে দেবে। আরো জোরে হবে না? পারিনি পারিনি পারিনি, শুধু ঘুরছি হই হই করে। কষ্ট সৃষ্টি করে একবার মদিনাওয়ালার দরবারে যাও। রাসূলুল্লাহর দরবার রহমতের দরবার, রাসূলুল্লাহর দরবার শান্তির দরবার, রাসূলুল্লাহর দরবার জান্নাতের দরবার। জোরে হবে না? আরো জোরে হবে না? রাসূলুল্লাহ দরবারে যেতে গেলে যুবকেরা একটা দরওয়াজা আছে, একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম, বাবুস সালাম, বাবুস সালাম গেট দিয়ে এক পা দু পা করে ভেতরে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর হুজুর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত উমর ফারুক হুজুর শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। যুবকেরা আর এক পা দুবাগা গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? আরো জোরে হবে না? জিন্দা নবী, আমার নবী। জোরে বলো, জোরে বলো। আমি বলবো আমার নবী, সবাই মিলে চিল্লে বলবেন জিন্দা নবী। কারো সন্দেহ আছে নাকি ভাই? সন্দেহ আছে? থাকো হাত তোলো, অন্তত বুঝিয়ে দিয়ে চলে যায়। যদি হাকো হাত তোলো যে ভাই জান আমার সন্দেহ আছে, আমার নবী মুর্দা নবী আছে নাকি ভাই? আমার নবী, সবাই মিলে জোরে বলবেন আমার নবী। চিল্লে চিল্লে আমার নবী, আমার নবী। কেমন জিন্দা, কেমন জিন্দা। এ যুবকেরা, ইমামে আজম হুজুর আমার ইরাকের জমিন থেকে হেঁটে 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 হেঁটে
কাবা জমিনে এলে কাবা শরীফের কাজ কামটা মিটিয়ে দিলে, কাবা শরীফের কাজ কামটা মিটিয়ে দিয়ে এক পা দুপা করে কাবা শরীফ থেকে রাসূলুল্লাহ দরবার মদিনা জমিনের উদ্দেশ্যে রওনা হইলেন। ওই কাবা জমিন থেকে রাসূলুল্লাহ দরবার 472 কিলোমিটার। এই যুবকেরা, ইমামে আজম হুজুর আমার এক পা দুপা করে রাসূলুল্লাহ দরবারের দিকে এগিয়ে যায়। বহু দূর থেকে দেখতে পায় রাসূলুল্লাহর রওজা মুবারকের গম্বুজে মিনারটাকে দূর থেকে দেখতে পেয়ে ইমামে আজম ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নোমান বিন সাবিত, আমি ইরাকের জমিন থেকে আপনার দরবারের দিকে উদ্দেশ্য হয়েছি। এই যুবকেরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর রওজা মুবারক থেকে আওয়াজ আসতে লেগেছে, এ আবু হানিফা রে, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষায় রয়েছি। আরো জোরে হবে না? ছেলেগুলো শোনো, যুবকগুলো, এখনো এমন হাজী সাহেব আছে রাসূলুল্লাহর দরবারে গিয়ে সালাম দিয়েছে, রাসূলুল্লাহ সালামের উত্তর দিয়েছে, হাজী সাহেব রাসূলুল্লাহ সালামের উত্তর নিজে কানে শুনেছে। জোরে কও, চোখে দেখিয়ে দেবো আঙ্গুল দিয়ে, ইসাক ভাই বলছি, অন ক্যামেরা বলছি, দেখিয়ে দেবো। বাবাজি, জোহরি জোহর চেনে? বলো, জোহরি জোহর চেনে? আর বাঁদরে কলা চেনে? বাঁদরের গলায় যদি মুক্তোর হাড় দেওয়া হয় কি করবে? লিয়ে চিবোচ্ছে, চিবোচ্ছে। আর বাঁদরকে এক কাঁদি কলা দিলে জড়িয়ে বসে আছে। এবারে বলেন, কলার দাম বেশি না মুক্তোর হাড়ের দাম বেশি? মুক্তোর হাড়ের দাম বেশি, বাঁদরের কাছে কলার দাম বেশি। হারাম খাওয়া যার অভ্যেস ভাই, সে হালালের দিকে যাবে না, হারামের দিকেই যাবে। সে হারামের দিকেই যাবে। আমরা গাছ লাগালে আম হয়, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, ওই তো বললো। হ্যাঁ, কে বলেছে? তাহলে আমরা গাছে কি হয়? জোরে বলো। আর আম গাছে কি হয়? আমরা গাছ লাগিয়ে দিয়ে আমের আশা করো কোন লজ্জায় ভাই? এই ছেলেগুলো লাগিয়েছ তো আমরা, তা আমরা লাগিয়ে দিয়ে আমের আশা করো কোন লজ্জায়? আরে আমরা গাছে আমরা হয়, আম হয় না। আম লাগাতে গেলে, আম পেতে গেলে আম গাছ লাগাতে হবে। তুমি লাগিয়েছো আমরা আর চাইছো আম, হবে না। বাপ খাচ্ছে বিড়ি, ভাবছে ছেলে হবে আমার আল্লাহর ওলি। ওরে বাবা, গাছে কাঁঠাল গোপে তেল। বাপ খাচ্ছে লাল পানি, ভাবছে ছেলে আমার গৌসুল আজম হবে। ওরে বাবা, গদির উপর তক্ত বস, খাবি কি ঝাঁঝে মরে যাবি। অত সহজ? আগে বাপ ভালো হও, আগে বাপ ভালো হও, নিশ্চয়ই আমার আল্লাহ তোমার ছেলেকে হেদায়েত করে দেবে। জোরে হবে না? বাপ ভালো হবে কি করে? ডাল ডাঁটা বই সাদা হয়ে গেছে তো, কথা বুঝতে পারেন না? ডাল ডাঁটা আর বই সাদা হয়ে গেছে, খাবে কি করে? হবে কি করে? ও তো হারাম খেয়ে শেষ। মাথায় টুপি দিয়ে, মুখে দাঁড়ি রেখে দিয়ে, পাঞ্জাবি পরে রাস্তায় ঘুরছে, দেখে মনে হবে বাবা রে ফেরেশতা নাকি রে। খবর নিয়ে দেখ, পাক্কা হারামখোর। হ্যাঁ, অত সহজ? বিরাট বড় নামাজ পড়ছে, বিরাট বড়, আমার কথা বোঝা যাচ্ছে? বিরাট বড় নামাজি, খবরলে আল কেটে পরের জমিতে 2.5 হাত গলিয়ে দিয়ে বসে আছে। কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বাপ শখ করে নাম রাখলো আবু বকর, আমার পীরের নামে নাম।
শখ করে নাম রাখলো মঈনুদ্দিন। আহা, খাজা হুজুরের নামে না, শখ করে নাম রাখলো আব্দুল কাদের। আহা, গৌসুল আজমের নামে নাম। নাম শুনলে জোরে বল জান ঠান্ডা হয়ে ফুরফুরায় যাও। আবু বকর দাদা হুজুর মুজাদ্দিদ হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আবু বকর বেটা দাড়ি চেঁচে বেড়াচ্ছে। আজমির শরীফে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নামাজ হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের মঈনুদ্দিন বিড়ি টেনে বেড়াচ্ছে। কি রে নাম? মঈনুদ্দিন। মঈনুদ্দিন, হ্যাঁ, খাজা হুজুরের নামে নাম মঈনুদ্দিন, জানিস তো? পাক্কা বিড়ি খোর। কথা বোঝা যাচ্ছে না? যাও বাগদাদে যাও, আব্দুল কাদের গৌসুল আজম হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আব্দুল কাদের লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? বাবাজি কোথায় যাবি রে? কম বক্তা, আর একবার ছেড়ে তকবীর দাও। নারে তাকবীর। চুপ করে চাচা বসে আছে, পুরো তওবা তেল্লা করে বসেছে। মরে যাই, মরে যাবো, জীবনে তকবীর দেবনি। সবাই মিলে একবার জোরে সোরে নারে তাকবীর, আরো জোরে সোরে নারে তাকবীর। আহা আহা, যে তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাশারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। এ বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ থেকে বিচার করব না, রোজা থেকে বিচার করব না, মাওলানা থেকে বিচার করব না, ইমাম থেকে বিচার করব না, পীরের বেটা থেকে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিচার করব অন্তরটাকে দেখে। যার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে আগে জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে হবে না? কোনটা থেকে বিচার হবে? এটা দেখে, এটা নয়। এটার নাম কি? জোরে কও। আমার গালে আছে না নাই? জোরে বলে। মিস্টার মোদির গালে আছে না নাই? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? এটার নাম কি? জোরে বলো। পাঞ্জাবি আমার গায়ে আছে না নাই? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? খুব বড় সুফি সাহেব তো, হ্যাঁ, যে হই 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 করু, হই 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 করু। বেশি লাফালাফি করবি, জড়িয়ে মরবি। লাফালাফির কাজ শয়তানের কাজ। জোরে বল। লাফালাফির কাজ শয়তানের কাজ, আর সবরের কাজ রাসূলুল্লাহর কাজ। জোরে হবে না সুবহানাল্লাহ? যত দিন যাচ্ছে ফুরফুরা সম্মানটা বাড়ছে না কমছে? চিল্লে বল। হ্যাঁ, দেখতে পাওনি কত রকম প্ল্যান চলছে? দেখতে পাচ্ছ নি? হ্যাঁ, আমার একটা ভাইকে জেলখানায় ঢুকিয়ে দিল, মনে আছে তো? মনে আছে না? ভুলে গেছি নাকি রে? জেলখানায় ঢুকিয়ে দিল, প্ল্যান করে জেলখানায় ঢুকিয়ে দিল। হ্যাঁ, ভেবেছিল দাদা হুজুর একটা আওলাদকে জেলখানায় ঢুকিয়ে দিচ্ছি, আর ফুরফুরার লোক যাবে না। যেদিন জেলখানা থেকে বেরিয়েছে সেই দিন থেকে দরবারের সম্মানও আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে হবে। তুমি আমি কোন কোথায় ছাই, কোন কোথায় কে ইমামে আজম জেল খেটেছে। পাগলা কোথা করে। এই ওই বাচ্চারা সারা, ওই বাচ্চারা যা পালা, খেতে পালা। বাচ্চারা খাবো খাবো করছে নাকি বলতো? হ্যাঁ, সম্মানটা দেয় কে? যেরকম গোটা ভারত চাইছে মুসলমানদের টিপে ধর। যত মুসলমানদের টিপে ধরছে আমার আল্লাহ ইমানদারের সম্মান তত বাড়াচ্ছে। জোরে বলে।
মুসা বলে আল্লাহ তোমায় দেখবো, ঈসা বলে আল্লাহ তোমায় দেখবো, আইয়ুব বলে আল্লাহ তোমায় দেখবো, নূহ বলে আল্লাহ তোমায় দেখবো, লূত বলে আল্লাহ তোমায় দেখবো, শুআয়ব বলে আল্লাহ তোমায় দেখবো, ইউসা বলে আল্লাহ তোমায় দেখবো, ইউসুফ বলে আল্লাহ তোমায় দেখবো। এ জওয়ান যুবকেরা, সমস্ত নবীরা ডাক দিয়ে বলে আল্লাহ তোমায় দেখবো, আল্লাহ তোমায় দেখবো, আল্লাহ তোমায় দেখবো। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিল, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। আরো জোরে হবে না? নবী আমার মেরাজে যায়, মেরাজে গিয়ে আরশে আজিমটাকে দেখে, আরশে আজিমটাকে দেখে আল্লাহ নবী আমার জুতো মোবারকটা খুলতে থাকে, জুতো মোবারকটা খুলতে যায়, আরশে আজিম উপর আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি জুতা খুলবেন না, খুলবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি জুতা পরে আমার আরশে আজিমে পা দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি জুতোর ছোঁয়া লেগে, আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। এবারে বলো, আরশে আজিমের দাম বেশি না আমার নবীর জুতো সম্মানের দাম বেশি? আরশে আজিমের সম্মান বেশি না আমার নবীর জুতোর সম্মান বেশি? জোরে বলো। হ্যাঁ যুবক, যুবক ভালো করে বোঝো, ওলি না হতে পারো, ওলিদেরকে মহাব্বত করো। ওলি না হতে পারো, ওলিদেরকে ভালোবাসো, দেখবে ওদের ওসিলায় আল্লাহ তোমাকে আমাকেও পার করে দেবে। জোরে হবে না? এলাকায় জলসা হয়, কথা বলে না, বলছে আশপাশে এলাকায় জলসা হয়, জলসা শুনতে যাওয়া হয় কি? আমি যেতে মানা করি, অবশ্যই যাবে, অবশ্যই যাবে। যেখানে জলসা হবে শুনতে যাবে, গিয়ে দেখবে যত বড়ই মৌলানা হোক আর যত বড় মুফতি হোক, আর মার্কাজি সাহেব আর জাপানি সাহেব আর জার্মানি সাহেব হোক, আর যত বড় হুজুর হোক, যেই দেখবে আমার নবীর সম্মানটা ছোট করছে, কি করবে? জোরে বলো, জোরে বলো। সিধে উঠে চলে এসে বেশি বুঝতে যাস, বেশি বুঝতে যাওনি, যেখানে আমি মানা করবো তোমাকে যেতে, যেখানেই যাও, যেই দেখবে আমার নবীর সম্মানটা ছোট করছে, কি করবে? সিধে উঠে চলে এসে বেশি বুঝতে যেওনি, যা পারিস করগে যা, এই জায়গাটা আমার রাসূলুল্লাহকে দিয়ে দাও, আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বল। এখন তো আবার কিছু কিছু মোবাইল মাওলানা বেরিয়েছে, কি মাওলানা? জোরে বলো। আবার কিছু কিছু এলাকার নেতা ফতোয়া দিচ্ছে, দাঁড়িয়ে পেশাব করছে, সেবার ফতোয়া দিচ্ছে, কোনটা হারাম কোনটা হালাল। চার্জ হয়ে গেছে, আরো বেশি করে বুঝে দাও। যে মোবাইল থেকে ফতোয়া দিচ্ছে, আরে মোবাইলের দিকে যদি ফতোয়া দেওয়া যেত, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার ছিল। মোবাইলে অজ হচ্ছে, অজ। আবু জেহেলকে যারা কাফের বলবে, সে নাকি উল্টে কাফের। জোরে বললি না নাউজুবিল্লাহ। অজ হচ্ছে, অজ, অজ।